ইসরায়েল সফরে গিয়ে নিজ দেশে ও ইসরায়েলের তোপের মুখে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8টি যুদ্ধ থামিয়ে 3.5 কোটি মানুষের প্রাণ রক্ষার কৃতিত্ব দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাতের আশঙ্কায় 12টি মার্কিন F-22 যুদ্ধ বিমান ইসরায়েলের বিমান ঘাঁটিতে পাঠিয়েছে আমেরিকা। ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন ও ফ্রান্স, অভিযোগ রাশিয়ার। সংঘাতের ঝুঁকিতে পারমাণবিক শক্তিধর দেশগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ের প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুর থেকে বাংলাদেশি নাগরিক সন্দেহে শিশু ও নারীসহ 18 জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদেরকে মঙ্গলবার বিকেলে ট্রেনে করে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে নেওয়া হয়েছে। কর্ণাটক রাজ্য পুলিশ জানিয়েছে তারা বৈধ নথিপত্র দেখাতে পারেনি। আটককৃত প্রাপ্তবয়স্করা দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের কোথায় রাখা হবে সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি। বর্তমানে তারা রেল পুলিশের তত্ত্বাবধানে আছে। দ্বিপক্ষীয় কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ইসরায়েল গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি বিশেষ ভাষণ দেবেন মোদী। ওই ভাষণকে 2 দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে মোদীকে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেন। 2017 সালে মোদী ইসরায়েল সফরে গিয়েছিলেন। সেই থেকে 2 দেশের প্রযুক্তি, কৃষি ও নিরাপত্তা খাতে সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্যে জানা গেছে 2020 থেকে 2024 সালের মধ্যে ইসরায়েল বিশ্বের 8ম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এ সময়ে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। এদিকে ইসরায়েল সফর করে তোপে পড়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে কংগ্রেসের এমপি ইমরান মাসুদ বলেছেন, ভারত সরকারের অবস্থান স্পষ্ট, তারা ফিলিস্তিনিকে সমর্থন করে। মোদীর ন্যূনতম নৈতিকতা থাকলে গাজায় শিশুদের মৃত্যু নিয়ে কথা বলা উচিত। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী উল্লেখ করে ভারতের কমিউনিস্ট পার্টির CPIM নেতা MA বেবি বলেছেন, জাতিসংঘের যেসব প্রস্তাবে ভারত সমর্থনে ভোট দিয়েছে মোদীর এই সফর সেগুলোর পরিপন্থী। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, মোদীর সফর উপলক্ষে নেসেটের বিশেষ অধিবেশন বয়কটের পরিকল্পনা করছে ইসরায়েলি বিরোধী দলগুলো। পার্লামেন্টের স্পিকার আমির ওহানা সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আইজ্যাক অমিতকে বিশেষ অধিবেশনে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদেই এ বয়কটের পরিকল্পনা চলছে। ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক আল্লানা গ্রুপ দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে বিজেপির রেকর্ড 30 কোটি রুপি অনুদান দিয়েছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন UPA সরকারের সমালোচনা করে বলেছিলেন, দেশে বড় আকারের কষাইখানা চালানো হচ্ছে। উল্লেখ্য, হিন্দুত্ববাদী রাজনীতিতে গরুর মাংস শিল্প বিতর্কিত ইস্যু। যদিও ভারতের রপ্তানিকারকেরা মূলত গরুর নয়, মহিষের মাংস রপ্তানি করেন, তবুও রাজনৈতিকভাবে এই শিল্প নানাভাবে সমালোচিত। সেই প্রেক্ষাপটে প্রায় 160 বছরের পুরনো আল্লানা গ্রুপের অনুদান বিশেষ তাৎপর্যপূর্ণ। আল্লানা ভারতের সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠান। খাইবার পাখতুনখোয়ার তোরখাম ও তিরাহ উপখাতে আফগান তালেবান বাহিনীর উস্কানিমূলক গুলিবর্ষণের কঠোর জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের দিক থেকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু হয়। তখন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। পরে আফগান পক্ষের গোলাগুলি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, যে কোনো ধরনের উস্কানির কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান সরকার দেশের নাগরিকদের সুরক্ষা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার হস্তক্ষেপে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ থেমেছে। এই যুদ্ধ থামার কারণে 3.5 কোটি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। বুধবার মার্কিন কংগ্রেসের প্রদত্ত স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি এসব দাবি করেন। এ সময় আইন প্রণেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, দক্ষিণ এশিয়ার এই 2 চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পারমাণবিক সংঘাত ঠেকাতেই তার প্রশাসন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইতিমধ্যে স্বীকার করেছেন, ট্রাম্পের সম্পৃক্ততা না থাকলে এই যুদ্ধে ব্যাপক প্রাণহানি হতো। ট্রাম্প আরও বলেন, 10 মাসে তিনি 8টি যুদ্ধ শেষ করেছেন। ইরানের সঙ্গে উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় 12টি মার্কিন F-22 স্টেলথ ফাইটার জেট ইসরায়েলের বিমান ঘাঁটিতে পাঠিয়েছে আমেরিকা।
মঙ্গলবার ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান এ তথ্য জানিয়েছে। কানের প্রতিবেদনে বলা হয়েছে, এ ফাইটার জেট মোতায়েনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরাসরি ইরানের হুমকি মোকাবেলার প্রস্তুতি। F-22 র্যাপটার বিশ্বের অন্যতম উন্নত এবং শক্তিশালী যুদ্ধবিমান। এটি শুধু মার্কিন বিমান বাহিনীর কাছেই আছে। এই বিমানগুলো শত্রুপক্ষের আকাশসীমায় অত্যন্ত গোপনে প্রবেশ করে। উন্নত রাডার ব্যবস্থার কারণে এই বিমান শত্রুর রাডারে ধরা পড়ে না। ব্রিটেন ও ফ্রান্স গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রের যন্ত্রাংশ ও প্রযুক্তি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা SVR এ তথ্য জানিয়েছে। তবে এ দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি SVR। মস্কোয় নিযুক্ত ফ্রান্সের দূতাবাস এই অভিযোগ মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ব্রিটেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে। এর ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে। ইরানি নাগরিকদের তথ্যদাতা হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। গোয়েন্দা সংস্থাটি কিভাবে গোপনে ও নিরাপদে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে সেই কৌশলও বলে দিয়েছে। CIA মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ ফার্সি ভাষায় একটি বিশেষ পোস্ট ও 2 মিনিটের একটি ভিডিও শেয়ার করে। ভিডিওতে ইরানিদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে অফিসের কম্পিউটার বা ফোন এড়িয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক VPN অথবা টর নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দেয়। যোগাযোগের পর ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলতে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সরকারি বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সরকারি বাসভবন নিয়ে এ হুমকি দেওয়া হয়। হুমকিতে বলা হয়েছে, বেইজিংয়ে নিষিদ্ধ একটি চীনা নাচ ও গানের দলের অনুষ্ঠান বাতিল না করলে প্রধানমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়া হবে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইমেইলে বার্তা দেখেছে, শেন ইউনত নামের ওই সাংস্কৃতিক গোষ্ঠীকে অনুষ্ঠান বাতিল করতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, কথিত হুমকি পেয়ে প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সুরক্ষিত স্থাপনাটিতে তল্লাশি চালানো হয়েছে। সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তুরস্কে যাওয়ার রাশিয়ান টার্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটানো হতে পারে এমন গোয়েন্দা তথ্য পেয়েছেন তিনি। মঙ্গলবার মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিস বৈঠকে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তিনি। পুতিন সেখানে বলেন, রাশিয়ার সমুদ্রতলে থাকা গ্যাস অবকাঠামোর উপরও হামলা হতে পারে। পরিস্থিতি সামাল দিতে অবকাঠামোর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, টার্ক স্ট্রিম ও ব্লু স্ট্রিম পাইপলাইনগুলো রাশিয়ার প্রাকৃতিক গ্যাস তুরস্কে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তুরস্কে একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। তুর্কির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানের সঙ্গে রেডিও ও ট্র্যাকিং যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি F-16 বিমান সাম্প্রতিক মাসগুলোতে আরও কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। গেল জানুয়ারিতে তাইওয়ানে একটি F-16 সমুদ্রে বিধ্বস্ত হয়। গত আগস্টেও পোল্যান্ডে এয়ার শোর মহড়ার সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্যক্তি ছুরিকাঘাতে 4 জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে 32 বছর বয়সী হামলাকারীও মারা গেছে। মঙ্গলবার সকালে টাকোমা শহরের কি পেনিনসুলা এলাকার একটি বাড়ির সামনে এসব হত্যাকাণ্ড ঘটে। জানা গেছে, একজন নারী তার মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্ত ছেলের বিরুদ্ধে আদালতের কাছে সুরক্ষা আদেশ চেয়েছিলেন। পুলিশ সেই আদেশের কপি নিয়ে গেলে ওই ছেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ির বাইরে এলোপাথারি ছুরিকাঘাত শুরু করে। পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে গুলি ছুড়লে ঘটনাস্থলেই হামলাকারী মারা যায়। মধ্যপ্রাচ্যের দেশ ওমান পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদ উল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক বিশ্লেষণ করে তারা জানিয়েছে, চলতি বছর রমজান মাস 29 দিনে শেষ হতে পারে। সেই হিসেবে আগামী 20 মার্চ শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ওমানের ধর্মীয় রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সরকারি কমিটির আনুষ্ঠানিক চাঁদ দেখার ঘোষণার পর। গালফ নিউজের এসব তথ্য জানিয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।